আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ইমাম হুসাইনের ভাই একবার চাই, একবার নবীজি আকাশের ভাই চাই, একবার ইমাম হুসাইনের ভাই চাই, একবার নবীজি আকাশের ভাই ফিরিয়া চাই। আমার নবীর দরটা নুরানি নয়ন মুবারক দি জোর জড়াইয়া জল বাইর হয়। নবীজি খালি চুমা খায় আর কান্দয়। উম্মুল ফজলে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম হুসাইন দে কুলা লইয়া কোন কারণে কান্দ কইলাও? আল্লাহর হাবিব ফরমাইল, উম্মুল ফজল তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, কান্দিও না। ইয়া রাসূলুল্লাহ কোন কারণে কান্দয়? আল্লাহর হাবিব ফরমাইল, উম্মুল ফজল তুমি জানো না আজ আমার নাতি আমার কুলা দেখরায় এমন একদিন হইব কারবালার ময়দান মানুষে গলা কাটিয়া ফালাইবা। সন্তান জন্ম নেওয়ার পরে কোন সময় দেখা যায় সন্তানকে আইসিউর ভিতরে এডমিট দিতে লাগে, দেওয়া লাগে না নি? বাবা গ্লাসের বাইরে তাকয়, আমার ছেলে হও লাড়ালি, ছেলে হাতটা লাড়ালি, বাবা চোর চড়াই চকুর চোর চাড়ই, আল্লাহ আমার দাদুর হায়াত আপনি বাড়াই দেও, কারণ মায়া লাগে রে। ইমাম হুসাইনের ভাই নবী দিয়ে চাই, নবী দিয়ে কান্দয়, উম্মুল ফজলে কান্দয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আইসই, আবার পরে দেখুন উম্মুল ফজলে কান্দয়, উম্মুল ফজলে কান্দয়, আল্লাহর হাবিবেও কান্দয়। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণির কুলে লইয়া কোন কারণে আপনি কান্দয়? বাইরে লম্বা ঘটনা। আল্লাহর হাবিবে ফরমাইল, আলী জমিনও কান্দিও না, সবর করো। ইয়া রাসূলুল্লাহ কোন কারণে কান্দয় হইলাও? আল্লাহর হাবিবে ফরমাইল, আলী রে জমিনও কান্দিও না, সবর করিলাও। তোমার খলিদার টুমা জাদুমণি আমার লফতাজি করে নাতি ইমাম হুসাইন আমার গুলো দেখরায় এমন একদিন হইব কারবালার ময়দান মানুষে গোলা কাটিয়া বালাইবা। 61 হিজরির ঘটনা, আইজ হইল 1448, আইজ হইল 1448 হিজরি, 61 হিজরির ঘটনা। কিন্তু প্রতি বছর মুহররম মাস আবার পরে ইমানদার মুমিন মুসলমান যারা জোর জোরে জমিন আলতলি রে, আল্লাহ রবি বরলাতি ইমাম হুসাইন আলিলাই 72 জন লইয়া কারবালার ময়দানে প্রবেশ করছে। হযরত আলী শুনছেন, শোনার পরে হযরত আলী ইমাম হুসাইনের বাইসাইনার জোর জোরে কান্দয়। যখন ঘরে গেছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দেখই আমার স্বামী কান্দয়। কোন কারণে স্বামী কান্দ? বলে, ও ফাতিমা আমি আলিয়া জবান দিয়ে উচ্চারণ করা সম্ভব হইতো না। বলে, স্বামী যান আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়িতে আইলা, তুমি কোন কারণে কান্দ? তুমি যদি সুখের খান্দন খান্দ আমিও খান্দিতাম, আর যদি দুঃখের খান্দন খান্দ আমিও তোমার লোকে খান্দেব। হযরত আলী আমার বিবি রে, ও বিবি ফাতিমা আমি হওয়া সম্ভব নয়, তোমার বাবার নিকটে চলিয়া যাও। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের খেদমতে উপস্থিত। আবার পরে দেখো নবীজি কান্দয়, উম্মুল ফজলে কান্দয়, হযরত আলী কান্দয়। ইয়া রাসূলুল্লাহ, ও আব্বা, ও আব্বা আপনি কোন কারণে কান্দ? ও জওয়ান ভাইয়ের দে ইমাম হুসাইন খে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ইমাম হুসাইন দে কোন কোন সময় নবীজি কুলো লইতা, কুলো লইয়া চুমা খাইতা হইতা। ও লাতি হুসাইন, ও নাতি হুসাইন তোমার মায়া ছাড়তে পারছি না করিয়া আমার দাদু ইব্রাহিমের দাবি ছাড়লাম। আল্লাহর হাবিবের ছেলে ইব্রাহিম আর আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন একদিন 10 জন রে নবী দিয়ে কুলো লইয়া বইয়া গল্প বতরা। আল্লাহর হাবিবে খুশি বতরা আল্লাহ জানাইল, ও জিবরাইল যাও আমার হাবিবরে কইও তান নাতি দিতা নি না তান ছেলের দাবি ছাড়িয়া দিতা। খার দাবি ছাড়িতা হইন চাই, দাবি খার ছাড়িবা? ছেলের ছাড়িবা নি? 100-র মাঝে 10 জনে ছাড়িবা, 90 জনে কইবা না ছেলে আমার নাতি হইলে হুড়ির ঘরে নাতি আরেক নাতি আছে, কয়দিন হুড়িয়ে খান দিব, শেষ হলা না? আল্লাহর হাবিবের মায়ার নাতি ইমাম হাসান এবং হুসাইন, আল্লাহর হাবিবে ফরমায় আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ। ইমাম হাসান এবং হুসাইন ইলাহে বলে কিয়ামতের ময়দানে জান্নাতি জওয়ান
মুসলমান হলো সর্দার হও না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ইমাম হুসাইনের ওয়াইসাইনি জমিন খান্দই হযরতে ফাতিমায়ে ফরমানি ইয়া রাসূলুল্লাহ কোন কারণে খান্দই কইলাও? রাসূলুল্লাহ ফরমাইলেন মা গো ফাতিমা তুমি খান্দিও না ইয়া রাসূলুল্লাহ আমারে কইলাও। বলে ও মা ফাতিমা তুমি ধৈর্য ধারণ করো, খান্দিও না। তোমার খলিজার ডুমা জাদুমণি ইমাম হুসাইন তুমি আমার কুলো দেখায় এমন একদিন হইব কারবালার ময়দানও আমার উম্মতের মধ্যে গরবাই রইবা। এরা কারবালার ময়দানও আমার নাতি ইমাম হুসাইন রে শহীদ করি লইবা। মাই যেমনে শুনছই হযরতে ফাতিমা জমিনের মধ্যে পড়ি যায়, ও আব্বা আমার জাদুরে মানুষে মারবা, আমি মায়ের বরদাস্ত করা সম্ভব হইত না, আমার জাদুরে দিতাম না এ খবর খানো পাইলাই। বলে মা গো ফাতিমা আল্লাহর পক্ষ তোনে যে খবর বাইর এটা করিয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে কোন কারণে মানুষে মারবা, হকর উপরে রইবা না না হক? বলে মা গো ফাতিমা আমার নাতি হকর উপরে রইবা না হক নাই, দিন ইসলামের খাতিরে আমার গুনাহগার উম্মতির জন্য আমার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করবা। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে যখন মানুষে মারবা গলা কাটিয়া ফেলাইবা, আমি মায়ের করা সম্ভব হইত না। আব্বা আমার জাদুরে যখন মারবা আমি মা জমিনে রইবনি। রাসূলুল্লাহ ফরমাইলেন মা গো ফাতিমা, ও মা ফাতিমা তোমার জাদুরে যখন কারবালার ময়দানে শহীদ করবা আমি রাসূলুল্লাহ জমিনে রইতাম না, আমার দামান আলীও জমিনে রইতা নাই, আমার বড় নাতি ইমাম হাসানও জমিনে রইতা নাই, তুমিও জমিনে রইতাই নাই। আমার নাতি একা অবস্থায় আহলে বদরের আলিয়া কারবালার ময়দানে যাইবা। ও এনার নাম হইল ইমাম হুসাইন। ইমাম হুসাইন খেরে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে এত মায়া করতা, এত মায়া করতা, এর কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সিনা মুবারক তনে নিসবাজো নবীজির জেলা আসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগুনা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব আলাইহিস সালামের তো মায়ার একজন নাতি, দুইজন নাতি ইমাম হাসান এবং হুসাইন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহর খায়া দুনিয়া থেকে বিদায় নিছেন, আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মুহররমের 10 তারিখ শাহাদাত বরণ করেছেন। যারা জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করুন, যারা শহীদ হইলে জানে মরা হইও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যারা দ্বীন ইসলামের জন্য জনের মায়া আওলাদের মায়া সমস্ত ছাড়িয়া যারা দুনিয়ার জমিন তুলে বিদায় নেয় এরারে মরা কোনো সময় হইব না। কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে নির্দেশ করেন বাল আহইয়াউম ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাদের রিজিক প্রদান করি। সুবহানাল্লাহ। যারা দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে এরারে মরা হইও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এরা আল্লাহর রাস্তায় যারা মারা যায় এরারে মরা হইও না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিক প্রদান করা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ও যুবক সমাজ ভাইয়ে, আফসোস লাগে এই শুহাদায়ে কারবালার আলোচনা রাত হয়ে যাইব, শুহাদায়ে কারবালার আলোচনা শেষ করা সম্ভব হইত না। সামান্য গভীর মনোযোগ। শুহাদায়ে কারবালা আফসোস লাগে, এত মর্মান্তিক ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খের নবীজির তো মায়া। আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম একদিন বাইরে হাঁটিয়া যাইতেছে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির
নিকটে যাইতেছ, যাওয়ার সময় শুনো ইমাম হাসান এবং হুসাইনের কন্দনের আওয়াজ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলেন, মা গো ফাতিমা, আমার দরজা খুলিয়া দেও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলিয়া দেন। রাসূলুল্লাহ ফরমাইলেন, ও মা ফাতিমা, আমার দরজা লাতে কই। ও আব্বা, দরজা ঘুমাই গেছেন বলে কান্দনের আওয়াজ। বলে ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন হইছে আমার ঘর খানের কোনো সামান নাই, পেটের ক্ষুধার কারণে খান্দে খান্দে ঘুমাই গেছো। কোন জায়গায় বলে সামান্য সেইটে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এর নিকটে যায়। যাওয়ার পরে ইমাম হাসান রে নবী দিয়ে জাগ্রত হলো। ইমাম হাসানে ফরমাইলেন, নানাজি, এখন পর্যন্ত জমিন আসলে আমরা বুকা পিয়াসা আছি, বড় কষ্ট। আল্লাহর হাবিব ফরমাইলেন, হাসান আর দেরি করিও না, আমার জিহ্বার মধ্যে তুমি টান মারো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের জিহ্বা মুবারক তাই জিহ্বা লাগাইয়া মুখ লাগাইয়া সামান্য চুষেছে। চুষার পরে ফরমাইলেন, জান, আমার জীবনে ইলা শান্তি আমি আর পাইছি না। হায় রে হায়, ও এই নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি কুলো লইয়া ওলা জিহ্বা মুবারক দিয়া বলছেন, চুষো। ইমাম হুসাইন কিতাব পড়ছেন, নবীজির জিহ্বা মুবারক তার মুখ মুবারক লাগাইয়া চুষিছে, তার জল পিপাসা নিবারণ হয়ে গেছে। আয় রে হায়, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে বিদায় নিছে। ইমাম হুসাইন যে কুফাত যাওয়ার লাগি বারবার দরখাস্ত দেওয়া হয়েছে। 1-2 সিটি না, 150টা সিটি দেওয়া হয়েছে। 49টার ধরে 150 নম্বর সিটি জানানি হয়েছে যে, হে হুসাইন, তুমি যদি কুফার জমিনও আও না, আর কুফাবাসী মানুষ যদি বেপথে বেরাস্তায় মারা যায়, কিয়ামতের ময়দানত আল্লাহর দরবারে জবাব দেই হইবা, বিচার দিব। আমার বুজুর্গ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, আমি আর বলতাম না, রওনা দিতাম। বলে না, ও হুসাইন, তুমি এখন যাইও না, কুফার অবস্থাটা বড় শোচনীয়, যাইও না। বলে কোন কারণে? বলে আমাদের নিকটতনে একজন প্রতিনিধি আমরা পাঠাই, এনর কাস্তনে রিপোর্ট তলব করব। যদি কুফার অবস্থা ভালো হয় তাহলে আপনারে দেব, আর যদি কুফার অবস্থা শোচনীয় হয়ে যায় তাহলে দিতাম না। হযরতে মুসলিম বিন আকিলে চিঠি লেখছেন, ও ভাই হুসাইন, জেলা মনে খসলা মিলা নাই রে, কুফার অবস্থাটা অত্যন্ত ভালো, আপনি দেরি করিও না, আপনি চলিয়া। সিটিটা যখন আই যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন প্রিপারেশন লইছেন রওনা দিতা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম রওনা শরীফের দরজায় জিয়ারত করিয়া রওনা দেন। জানা যায় তোমার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে রওনা দিয়া, ও নানা, আমার জন্য দোয়া করিও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির রওজা শরীফের দ্বারা ঘুম লাগি যায়। সবনে দেখো আল্লাহর হাবিব ফরমায়, ও নাতি হুসাইন, আর দেরি করিও না, তোমার জান্নাতের মধ্যে অপেক্ষা চলে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মা ফাতিমার কবর তোমার ছোট ছেলে ইমাম হুসাইন কুফার মধ্যে রওনা দিয়া আমার জন্য দোয়া করিও। কোন জায়গার মধ্যে যাইয়া সামিল হওয়ার জন্য দোয়া করিও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। যখন এলাকার মধ্যে পৌঁছে যাইতা, ওই সময় ওনার দেওয়া হইল, রে আর দেরি করিও না, তুমি জানো 70 মুসলিম বিনা কিলদে শহীদ হইলা। মুসলিম বিনা কিলদে শহীদ হইলা, মুসলিম বিনা কিলদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর লগে আছে। যখন খবর পাইছো এক গর কাফেলা আইছে, এইটা সময় কইছে ইমাম হুসাইন কুবার অবস্থা ভালো নাই, সবাই লাগে মুসলিম বিনা কিলদে শহীদ হইলা, সবাই লাগে মুসলিম বিনা কিলদে শহীদ হইলা।
হইল ইমাম হুসাইন। ও যুবক সমাজ ভাই, মুসলিম বিন আকিলের শহীদ হইল রে, মুসলিম বিন আকিলের দাদুনিরও শহীদ হইল। লম্বা ঘটনা, সব চলে দুঃখ লাগে। আল্লাহ রবি আল্লাহ সব তলে কম্বল দিয়ে যায়। এটার নাম হইল হযরতে মুসলিম হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী আসগরের বয়স হলো বলে 6 মাস। লম্বা ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমাতরে যখন বাইর হইছেন, নবীদের দেওয়া পাগড়ি মুবারক লাগাইছেন, সারারে সান্ত্বনা দিয়া যায়। আমি হুসাইন যখন শাহাদাত বরণ করব, তুমি নাই জমিনে আল্লাহ জিকির করিও না, কান্দিও না। আমার ইমাম হুসাইন বাইর হইছেন, সামান্য দূরে যাই যাবার পরে শুনই খিমাতরে 15 আওয়াজ আবার ঘুরে আইছেন। আয়া বলমাই কোন কারণে তুমি তাই কান্দ হইলাও? বলে ও হুসাইন, আপনি যাইবাই কোনো বেরাম নাই। আমার দাদু আলী আসগর 6 মাসের দাদু আলী আসগর 3 দিন হইছে পানি নাই, আমার স্তনের মধ্যে দুধ নাই, দুধ শুকাই গেছে। আল্লাহ রবি বলে আল্লাহ ইমাম হুসাইনের দ্বারা আল্লাহ রে ফুরাত নদীর জল বন্ধ হইছে কোন কারণে? বলে রাজে পানি দিও না, পানি না খাইলে শরীর দুর্বল হইব, এটার জিরো সইব। ফুরাত নদীর পানি ফাঁকিয়ে খায়, যন্ত্র জানোয়ারে খায়, কিন্তু আল্লাহর হাবিবর খানদান আহলে বয়তর জন্য ফুরাত নদীর জল বন্ধ করিয়া রাখা হয়েছে। পানি নাই। আলী আসগরের মায় কইলা ও ইমাম হুসাইন, আমার জয় আমার 3 দিন হইছে পানি নাই, আমার স্তনের মধ্যে দুধ নাই, দুধ শুকাই গেছে, আমার দাদুর জিহ্বা বাইরে গেছে, আমার দাদুরে লইয়া যাও, সামান্য পানি খাওয়া। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী আসগর রে কোলের মধ্যে লইছেন, ময়দান বারইয়া কইলা বাইনি রে, যদি দুইশ করি আমি হুসাইন, আমার 6 মাসের দাদু আলী আসগরের কোনো দোষ নাই। আমার দাদু আলী আসগরের সামান্য পানি দেয় বাইরে মালির বল্লা একটা জালিমে তীর মারলো, জানা হইল আরমান বিন কাহিল যেমনে তীর মারলো ইমাম হুসাইনের কুলো আলী আসগর, যেমনে বুকু বাটুকছে পিটি বাই তীরটা বাইর হইয়া যায়। আলী আসগরে বাবার ভাই ফিরিয়া যায়, ইমাম হুসাইনের ভাই সাইড দুনিয়া তুলে বিদায় নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইনে কি করলা? আলী আসগরের রক্ত মুছিয়া কাপড় দিয়া পিটি বাইটি বামানে সই আলী আলী আসগরের মার হাত দে। আলী আসগরের মার ফরমাই ও ইমাম হুসাইন, আমার আলী আসগরের পানি খাওয়াইছনি। ও আলী আসগরের মা, তোমার আলী আসগরে এমন পানি খাইছ কাল কিয়ামত আগ পর্যন্ত আর জ্বলবে বাসায় ধরবে না। মায় গুলো লইছেন চুমা খাইল মন হইল, আমার দাদু পানি খাইছেন, আমার দাদু ঘুমো আসছেন। হযরতে আলী আসগরের মায় গুলো লইছেন, সামান্য পরে বুঝেন হাতের মধ্যে গরম লাগে, ফিটি বাইকে গরম গরম নগদ রক্ত বাইর হইছে রে। আলী আসগরের মায় হাতটা সরাইলা, সরাই পরে দেখেন আর কোনো জিনিস নাই, আমার দাদু আলী আসগরের ফিটি বাই কোন কারণে রক্ত বাইর আমার আলী আল্লাহর জমিন নাই, 6 মাসের দাদু আলী আসগর কারবালার জমিন। আলী আসগরের ভাই দোয়া করাইছে বাবু, আয় আল্লাহ আমার 6 মাসের দাদু আলী আসগর আয় কারবালার ময়দান শাহাদাত বরণ করছে। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার আলী আসগরের উসিলায় তোমার হাবিবর গুনাহগার উম্মতের মাফ করিয়া দিও, সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হরুতায় গজল গায়, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, শহীদ হলেন ইমাম হুসাইন।
নবীর জানের জান শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান দুধের শিশু আলিয়া সরে পানি চাইল মায়ের ধারে দুধের শিশু আলিয়া সরে পানি চাইল মায়ের ধারে পানি পানি বলে সেজে দিয়ে গেল প্রাণ পানি পানি বলে সেজে দিয়ে গেল প্রাণ রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আরে রক্তে লালে শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার আরে রক্তে লালে এজিদ সেনা সীমারে সে হুসাইনেরই বুকে বসে এজিদ সেনা সীমারে সে হুসাইনেরই বুকে বসে ছুরি দিয়ে কাটবে গলা বাঁচবে লায়ার প্রাণ ছুরি দিয়ে কাটবে গলা বাঁচবে লায়ার প্রাণ রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আরে রক্তে লালে শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান শত তীরের আঘাত খাইয়া কান্দে হুসেন শত তীরের আঘাত পাইয়া কান্দে হুসাইন মা বলিয়া শত তীরের আঘাত খাইয়া কান্দে হুসাইন মা বলিয়া নানা তুমি আছো কোথায় বাঁচে না আর প্রাণ নানা তুমি আছো কোথায় বাঁচে না আর প্রাণ রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান ও যুবক সমাজ ভাইয়া 61 হিজরির ঘটনা রে আজ 1448 হিজরি আখিরি জামানার নবীর উম্মতে আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আজ হাইলাকান্দি জেলা বাহাদুরপুর এলাকার মধ্যে তোমার হবিবর দুই জন্নাতি আহলে বদর স্মরণে সুহাদায়ে কারবালা উপলক্ষে যে ওয়াজুল মাহফিল হচ্ছে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমরা সারার ইমাম আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসর বলি জানায় ভবানী আদম আলাইহিস সালাম যেদিন দোয়া কবুল হইল ও দিন হইল ইয়াউমে আশুরা মুহররমের 10 তারিখ হলো সুবহানাল্লাহ আরেকজন নবী যে নবীর নাম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ জনের মধ্যে কম দিলা না লম্বা ঘটনা কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালামে সদা সর্বদা জমিন সবর ঘোষলা জমিন ধৈর্য ধারণ ঘোষলা 24 ঘন্টা আইয়ুব আলাইহিস সালামে আল্লাহ আল্লাহ করতা আল্লাহ এমন পরীক্ষার মধ্যে ফলাইলা লম্বা ঘটনা প্রায় দিন আলোচনা করছি হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে একটা ফুকায় খামড় মারলো খামড় মারার পরে জ্বলা আরম্ভ হইল চুলকানি আরম্ভ হইল কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালামে নামাজরত অবস্থায় খামড় মারছে কিন্তু নামাজ কোন সময় ভঙ্গ করেছিল না নামাজ ভাঙ্গিসলানি আমরা তো মশা শরীর লাগা দূরের কথা খালি যদি হবিবতি মাতাত খবর মিলে কারণ এখন তো ওটিপি আই হয় মোবাইল ও এর আগেও শেষ ইটা বহুত নমাজি দেখছি এটা হইলে মানুষে বুঝবা এখান শেখায়ত করিয়ার না
বহুত নমাজি আমি দেখছি ও শুক্রবারে এক জায়গা থইতাম না ও দিনও ঘর বসা এবার জায়গা হয়েছে না জুমার নমাজও বন্ধা ও খালি খেতে কইলাম এটা হরের কিতাব এক তো হইলা কুর মহরম মাসের প্রথম জুমা হ্যাঁ মশাই খাইলেও না এটা ভূমিকম্প আরম্ভ করছে আইয়ুব আলাইহিস সালাম 80 বার মাত না হইবা তো তাই না 80 বার মাত না আমি আফসোস করলাম বাদে আমি কইলাম রে ভাই এটা কিতা লিল্লা তোমার করে আপনি করে আসলাম ও অবস্থা আইয়ুব আলাইহিস সালামের শরীরও খামড় মারছে শরীরও জলের নমাজ শেষ করিয়া ওলা চুলকাইছে ওলা আপনার করছে এখন করে জমানা হইলে তো আপনার এবিল ইনজেকশন আছে না মাতুইল না বেদনা বাড়ি গেলে কেটানব ইনজেকশন মারবা বেদনা কমে যাইব ডিক্লোফেনিক মারবা বেদনা কমে যাইব যদি সামান্য গাড়া হয়ে যায় বেতাডিন লোশন দিয়া মালিশ দিয়া দিবা আপনার কিতা করবা পরিষ্কার করিয়া দিবা তখন করে জমানাত বেতাডিন লোশন আসলে না কইবাই নিতা কইল তা আইছে কইলে আইয়ুব আলাইহিস সালামের চুলকাইছে জায়গাটা লাল হয়ে গেছে লম্বা ঘটনা লাল হইতে দেখা যায় এক পর্যায়ে জায়গাটা গাঢ় হয়ে গেছে বেতাডিন পাউডার নাই এখন কিতা দিয়ে জায়গাটা শুকাইতায় হযরত আইয়ুব আলাইহিস সালাম এইবার খেয়াল করেন না আল্লাহর ইবাদতের মধ্যে রইছেন অনেক পরে দেখা যায় সামান্য পরে দেখা যায় কয়েকদিন অতিবাহিত হইল দেখা যায় জায়গাটার ফুল হয়ে যায় আস্তে আস্তে ফুল হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম এই দিকে চাইন না খেয়াল করেন না আল্লাহর ইবাদত মশগুল চাইতে চাইতে দেখা যায় হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর ফুল হয়ে গেছে সমস্ত শরীরের মধ্যে ফুল খেয়ে বলে এই নইলে একজন নবী আমার মতন নাই আপনার মতন নাই 1,23,998 জন 99 জন নবী এর মধ্যে একজন নবী যে নবীর নাম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম শরীর তনে দুর্গন্ধ বারণ নাই ধান বিবি সাহেবানি 60 জন আসলা 3 জন ছাড়িয়া গেছে গিয়া ও দুর্গন্ধ শরীর ফুজ হইলে খেউর যদি খান ফুটা থাকে গরর এই নকইবা আপনি আগলা ভালঙ্গ যাক ঠিক সুমনে খালি খান্দে দাঁড়ো ঘুমাইতো তাদের লিয়া অন্য যাও গিয়া টেবুল না এর অর্থ হইল বললা আমি জানতাম মারি আল্লাহ তোমার খান ফুটা তাই না তো লাভ বে করো যে ভাই কোনটা লাগাই তা বিলকুল নাইলা আসইন নানি মাছইন না বেঠি দেও জারটা কিতা বেঠি ডোলা কৌশল বেটা সব সময় তাই তুই যদি তা কই এটা 80 বার মাত্রা তো ইসলামে পরিষ্কার পবিত্রতা চাইছে পরিষ্কার পরিচ্ছন্নতা হ্যাঁ এখানে বেগরো তো মাত খালি লম্বর বাবা দেখ ভাই বগলো 2.5 ইঞ্চি লম্বা মাথো না এনো নমাজ হইব মাথো না ও আমি একদিন দেখি মাশাআল্লাহ কইলাম রে ভাই তোমার তো আর সেমকা বন্তনে বইতে পারে ওলা বেগর এটা গিন করে নানি মাতো না 40 দিনের উঠতে গেলে তো নমাজ হইতো না নমাজ হইব নি নমাজ হইতো না এর কারণে নিজে নিজের যদি কাল বুঝি না পবিত্রতা একটা জিনিস ইসলামেও চাইছে তো আর তহুরু ছাত্রুল ঈমান পবিত্রতা চাইছে ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা তুমি জাবড়া লাগাইয়া রইলে তো হইতো না হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর ফুজ হয়ে গেছে দুর্গন্ধ বারত খালি ফুজ শেষ নাই বাইগনা দিলাইছে 3 জন বিবি সরিয়ে যায় একজন বিবি জমিন রইছে এনার নাম হইল হযরতে রহিমা লম্বা আলোচনা হযরতে রহিমার জীবনী আপনারা হাইলা কান্দি আছে নানি আমার হরিঙ্গন গাতাবাড়ি আছে খাসার দৃষ্টিকে ভাই ভাই কিয়ামতের আগ পর্যন্ত হযরতে রহিমার জীবনী ভাইবা কেনে স্বামীর খেদমত করিয়া গেছে স্বামী এনকে সাধারণ খেওলায় আল্লাহর একজন নবী এর নাম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম সমস্ত শরীরের মধ্যে পোক হয়ে গেছে কিন্তু এরপরেও একটা বার হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বন্ধ করেছিল না কইনা সুবহানাল্লাহ খালি তাফর বাপ আবার বা দেও ফেরাসিটামল গরো তো বিলকুল খাইতো না
এদিন আর নমাজ নাই কুন্তা নাই পানি শান্ত নাই বেজুত করে জানোর ধরে বাত না কারণ বেটিয়ে বুধবাই তাই না চাউতা ওলা নমাজে জবর আনে নালি মাতো না ও রুঠি হায় রে আফসোস কত বেগর মানুষ আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর ফুকা এরপরে আইয়ুব আলাইহিস সালাম একটা ওয়াক্তের নামাজ পড়া নাই রে 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হযরত আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এলাকাতনে মানুষে বার করলা যখন একটা ফুকা জিহ্বার মধ্যে আইছে হযরত আইয়ুব আলাইহিস সালামে আকাশের বাসে হাজর ধরে চক্কর ঢল ছাড়েন আল্লাহ তোমার দরবার শুকরিয়া আদায় করিয়া আমারে যে বেমার দিছো আমি শুকরিয়া আদায় করিয়া আমার সমস্ত শরীর ফুজ আমি বেজার নাই আমার সমস্ত বদন ফুকে আমি বেজার নাই আল্লাহ তোমার দরবার অনুরোধ করিয়া আমার জিহ্বার মধ্যে একটা ফুকাই গেছে যদি আমার জিহ্বার মধ্যে ফুকাই যায় যে জবান দিয়া তোমার নাম লইয়া আমার জবান যদি জিহ্বা যদি বরবাদ হয়ে যায় তোমার গোলামি তলে মাহরুম হইব আমি আইয়ুবে দোয়া করিয়া আল্লাহ আমার জিহ্বা খানা আপনি মওলা ইবাদতে রাখো হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন বেমার হইছিল না দুই দিন নাই এক মাস না 2 মাস নাই 1 বছর নাই 2 বছর নাই 18 বছর জমিনের মধ্যে বেমার হইছে 18 বছর পরে দোয়া করেন ও আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নি মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন হযরত আইয়ুব আলাইহিস সালামে দোয়া করেন হে আল্লাহ আমি আইয়ুবরে যদি কোনো পরীক্ষার কারণে বেমার দেও আমি আপনার দরবারে দোয়া করি আর আমি আইয়ুবরে পরীক্ষার মধ্যে বাস করাইলাম এর কারণে আমার বাবা হল বেমার হইল নিয়ামত আর শিব হইল নিয়ামত বেমার পড়ার পরে মন দুর্বল করিও না কারণ আল্লাহওয়ালা মানুষ যারা আছেন নেককার ইমানদার মুমিন মুসলমান যারা আল্লাহর মায়ার যারা আছেন আল্লাহ বারবার এরারে পরীক্ষা করে বিপদ আপদ বলা মুসিবত এটা একমাত্র আল্লাহওয়ালা মানুষের উপরে বেশি বালা বালা মানুষের লাগে বলা না কিছু মানে কই না ইয়া আল্লাহ ই বেটি এটা জালে জালে গপ হয় 12 মাস 13 দিন তাজুদ বিছনায় আর খালি বেমার আমার একদিন আমিও খাই না তার বেমার হইতো কেন তাই ফেরাউনের বই করে বই না কারণ ফেরাউনের তো জীবনে তাপ সর্দি হয়েছে না ওটা লাগি তো কইছে ফাহাসারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা ফাওনা নাউযু বিল্লাহি মিন যালিক তার জীবনে কোনোদিন তাপ সর্দি হইছে না এখনো বুঝিলাও যারা বেমার হয় না এর কারণে বেমার হইলে শুকরিয়া আদায় করিও বেমার বালা বেমার হইলে গুনাহ সগীরা আল্লাহ মাফ করে দেন বলেন সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ হাদিসে বর্ণিত আল্লাহর হাবিবে ফরমান যদি কোনো মানুষ কোনো বেমারি দেখার সকালে যদি রওনা দেয় লিওয়াজহিল্লাহ আল্লাহ ওয়াস্তে সওয়াবের ইরাদায় বান্দা বেমারি দেখা যাইবাই আওয়া পর্যন্ত মাগরিব পর্যন্ত আল্লাহর রহমতের 70,000 ফেরেশতায় তোমার মাগফিরাতের জন্য দোয়া করবা না সুবহানাল্লাহ মাগরিবের সময় সন্ধ্যাবেলা যদি কোনো মানুষ কোনো বেমারি দেখা যাও ফজর পর্যন্ত রহমতের 70,000 ফেরেশতায় তোমার মাগফিরাতের জন্য দোয়া করবা সুবহানাল্লাহ যাইনি বেমারি দেখা কিওর যাইতা সকাল বইলা মনে হয় আম লাগবো 2 কেজি ফুড়ির উঠবে আইতো সিনাল লাগবো আপেল লাগবো 1,000 লাগবো এগুলো দায়িত্ব কেন আর বলে বেয়া আমারও তাপে ঠাই দে এটা আছে না আর ভারনাতে কুকিজ লইয়া যাও কিনা কি তো লইগো তো মিঠাই না আগর আমল গেছে তো কুকিজ হইছে না কুকিজ লইয়া যাও না টুসও আছে আর টুস হইলে বিগ ফার্মর আরো ভালো যে তাও আরো লইয়া যাও কোনটাও না নিলে বলে আমি আর কোনটা হয়েছি না দোকান বন্ধ করে গেছে বলে ওই বেয়াই আমরা এই নেশার আদানের সময় সারা দোকান বন্ধ হয়ে যায় বেয়াইও আরো আগুয়ায় বুঝবো একদিন এই বেয়াই তো নিরাইয়া তো যাও অসুবিধা হননি আপনারা না না ও আজ আই যাইব আজ হইব সম্মানিত হাজিরিন বেমার হইল নিয়ামত আর শিবা হইল নিয়ামত বেমার পড়ার পরে মানুষের গুনাহ সগীরা মাফ হয় না নি বেমার পড়ার পরে গুনাহ সগীরা মাফ হয় বারহরি আছে আব্দুর নাসিহ কিতাবের মধ্যে ঘটনাটা দেখলাম যখন মানুষ জমিনের মধ্যে
বেমার হওয়ার পরে মানুষের খানির মজা কমে যায়। খানির মজা কমে নাই, সাধারণ তাপ হইয়ালে বা তো না বুড়া লাগে, রুটি বানাই দিলেও মজা নাই, তিত্তি তিত্তি মারে। এর বাদেও খরায় আর রুটি আইজ নয়া বানাইছে যে জ্বলি গেছে তুলা, আসলে বলার আরাম লাগে না, মুখও মজা নাই। চা দিয়াও বল না, ডাইল দিয়াও না, কোনটা না, ঘুমও আরাম নাই। কারণ কিতাব আমার বুজুর্গ, আমি যেদিন এই ঘটনাটা গত বছর কিতাবের মধ্যে পাইলাম, বড় আক্ষেপ হইল, বড় আফসোস করলাম। আইরে হায়, মানুষ যখন জমিন বেমার পড়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের জন্য ফেরেশতারে জানায়, ও মালাইকা যাও বাহাদুর হরর আব্দুল করিম, আমার বন্দা বেমার, আমার বন্দার গোমর যে মজা যেটা আছে, এই গোমর মজাটা তুমি সিনাইয়া লইয়া। ঘুমাইলে শান্তি মিলে না, আরাম লাগে। আর নাই তো বহুত আসন্যানি যে সারা রাত এমনি বালিশ মাথা, কিন্তু তাই তো চিল্লা হবাই চাবা ঘুম লাগে না। ঘুম হইল এটাও একটা নিয়ামত। নিয়ামত কিলা? ঘুমাইতে সময় কইতে আল্লাহুম্মা বিসমিকা আবুতু আইয়া, ঘুমাইতে বন্ধা করো আল্লাহ। আই ব্রাজিলের খেলা আছে, ওজাক ইনো আল্লাহুম্মা বিসমিকা আছে, জুয়ান পেরেশা রাইট তিনটে ইনোর খেলাও আছে নানি মাতো না। এটা আমরা দেখই মাঝে মাঝে, ও দেখবাই যে জুয়ান নমাজের তো খবরও নাই, কিন্তু রিচার্জ করিয়া আগতলে 13,000 দিয়া টিভি তাও করিয়া ওয়ালও ফিটিং করা। বিশ্বকাপ দেখতাম বেটা বেটা। দেখো ঘুমাইতে সময় দোয়া করিতে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। আর যখন ঘুম থেকে জাগ্রত হইবাই, ও যুবক সমাজ বায়ান দে, গুসা করিও না। ঘুম থেকে জাগ্রত আর পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। কারণ তুমি যখন বাহাদুরপুর ঘুমাইলাই, হাইলাকান্দি জেলাত ঘুমাইলাই, রাত 1:30টার সময় সহন দেখলাই তুমি বেঙ্গালুরু শিবাজী নগর ঘুরাই। এটা হয় না, ওই বেঙ্গালুর বেটা হাম সফরে দৌড়া ওজা দেখেন, আমি তো বাদুর। এর কারণে ও যে আপনার বেঙ্গালুর রুজ গেছিল, হলো যদি আপনার 90 ছড়ি যাইতে তো চাচা শেষ শেষ না। এলা ঘুমো মানুষের মৌত হয় না, খারাপ পাইতরা। এর কারণে ঘুম তলে সজাগ হওয়ার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। বন্দা যখন ঘুম তলে সজাগ হইবাই, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রত্যেক মসজিদের ইমাম সাহেব বলে ফজরের সময় যখন ফজরের আগে উঠেন, ওঠার পরে মাইকো দোয়া পড়লেনি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বহুত ইমাম সাহেব হলরে গালিয়াই ঘুমাইতাম আসলো একটা ডং পত্রা। শুকরিয়া আদায় করো যে ইমাম সাহেব তোমার হজাক করার পরে আল্লাহ শুকরিয়া তুমি আদায় করতে পারলাই। সম্মানিত হাজিরিন, আরেকজন ফিরিস্তারে আল্লাহ জানাইবা, ফিরিস্তা আমার বান্দার খানির যে মজা, মুখর যে মজা যেটা আছে, মজাটা লইয়াও বেমারি মানুষের। আরেকজন ফিরিস্তারে আল্লাহ জানাইবা, ও মালাইকা যাও আমার বন্দার শরীরের মধ্যে যে গুনাহ যেটা আছে রে, সমস্ত গুনাহ লইয়া কয়েকদিন পরে আল্লাহর হুকুম হইব, বন্দার বেমার কমবো। ফেরেশতায় জানাইবা, আল্লাহ তোমার বন্দার খানির যে মজা লইয়া ইসলাম কিতা করতাম, বলে আর দেরি করিও না রে, আমার বন্দার সবর করছে, ধৈর্য ধারণ করলো, আমার বন্দার খানির যে মজা, এই মজাটা আমার বন্দার কাছে নিয়া দিয়া। আরেকজনে হইবা, আল্লাহ তোমার বন্দার গুমর যে মজা আসলাম বলে দেও। যে ফিরিস্তায় কুরআন ইসলা জানাইবারে বা মৌলা তোমার বন্দার গুনাহ লইয়া আইছি, এখন কি করব? তোমার বন্দার কাছে দিতাম নি, আল্লাহ জানাইবা না রে। ও ফিরিস্তা, আমার নাম হইল রহমান এবং রহিম, আমার বন্দা 17 দিন জমিনও বেমার রয়েছে, হাইলাকান্দি এসকেরায় সিভিল হসপিটালে বেড রইল। আমার বন্দা শিলচর এসএমসি, শিলচর গঙ্গুর মেডিকেল কলেজে বন্দা বেড রইল। আমার বন্দা নিগ্রিম সরইল। এরপরে একটাবার বন্দায় মন দুর্বল করলো না, আমার বন্দায় সবর করলো, শুকরিয়া আদায় করলো রে ফিরিস্তা। ও ফিরিস্তা, আমার বন্দার শরীর চলে যে গুনাহ যে টাইনে লই আইছো, আমার বন্দার শরীরও দিও না। আয় আল্লাহ,
তোমার বন্দার গুনাহ কই নিতাম বলে তুমি সাগরের মধ্যে সাগরের পানির মধ্যে ভাসাইয়া দেও সুবহানাল্লাহ এর কারণে মানুষ বেমার পড়লে শুকরিয়া আদায় করিও আল্লাহ তোমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিবা হযরত আইয়ুব আলাইহিস সালামের বেমার যেদিন হলো মুহররম মাসের 10 তারিখ আরেকজন নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ফেরাউনের কবজা থেকে আল্লাহ তাআলা বাঁচাইলা এই দিন আসলো মুহররমের 10 তারিখ লম্বা ঘটনা আমি মেইন পয়েন্টে যাই আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেরে বলে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 নম্বর সন্তান ইমাম হুসাইন আল্লাহর হাবিবের চাচি যার নাম হইল উম্মুল ফজল একদিন রাতে ঘুমাইছই সবরে দেখই আল্লাহর হাবিব আলাইহিস সালাম বদন মুবারক তনে একটা মাগুস্ত মুবারক কাটিয়া হযরত উম্মুল ফজলের কোলের মধ্যে দেবাইল উম্মুল ফজলের মন হইল নবীজি মনে দুনিয়া তুমি বিদায় নিবা ফরার দিন নবীজির খেদমত নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আমি উম্মুল ফজলে মন সবন দেখলাম আমি খান্দিয়া রাসূলুল্লাহ ফরমাইল উম্মুল ফজল তুমি খান্দিও না ধৈর্য ধারণ করো তোমার সবনের তাবির ইলা নাই তোমার সবনের তাবির হইল কয়েক দিনের ভিতরে আমার মেয়ে হযরতে ফাতিমার ঘরে আল্লাহ একজন ছেলে সন্তান জন্ম দিবা এই জন্ম নেওয়ার পরে তবে উম্মুল ফজলের কোলে দেওয়াইব সুবহানাল্লাহ এটা নবীজি জানেন না কয়েক দিন পরে উম্মুল ফজল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে আগমন করছেন উম্মুল ফজলের কোলে ইমাম হুসাইন আল্লাহর হাবিবের খেদমত খবর আইলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মেয়ে ফাতিমার ঘরে একজন ছেলে সন্তান জন্ম দিয়েছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রওনা দিয়েছেন হযরতে ফাতিমার বাড়ি যান যাবার পরে দেখুন উম্মুল ফজলের কোলে আল্লাহর হাবিবের কোলে দেওয়াইলো আল্লাহর হাবিবে ইমাম হুসাইন দে কোলে লইন আর খালি চুমা খায় কারণ লাতি নশা ভাইয়ারলে নানার মায়া লাগে নানির মায়া লাগে দাদার মায়া লাগে দাদির মায়া লাগে বাবার মায়া লাগে চাচার মায়া লাগে ফুফুইতে খবর পাইবারে আমার একজন বাইকু তারতি হসপিটাল আমার বাইকুর জন্ম নিছে টেলিফোন করিয়া কইবা তুমি খালো বলে আমি মোহনপুর বাজারও বলে আমার বাইয়ে জমিনের মধ্যে একজন ছেলে হইছে আমার বাইকুতে আমি দেখা যাই আর থমায়া কিন্তু বাইকুতে ফুফু কইল না বাবা কইল না চাচা কইল না নানা কইল না নানি কইল না এত মায়া খেলে বলে খায়া দেখলে জমিল মানুষের মায়া বাড়ে না নি খায়া দেখলে মায়া আল্লাহর হাবিবে মায়া করাই আল্লাহর হাবিবে মায়া করাই চুমা খাই সময়ের ফলে দেখা যায় উম্মুল ফজলে দেখো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ইমাম হুসাইনের ভাই একবার চাই একবার নবীজি আকাশের ভাই চাই একবার ইমাম হুসাইনের ভাই চাই একবার নবীজি আকাশের ভাই ফিরিয়া চাই আমার নবীর দরটা নুরানি নয়ন মুবারক দি জল জলাইয়া জল বাইর হয় নবীজি খালি চুমা খায় আর কান্দয় উম্মুল ফজলে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনি ইমাম হুসাইন দি কুলা লইয়া কোন কারণে কান্দ কইলাও আল্লাহর হাবিব ফরমাইল উম্মুল ফজল তুমি ধৈর্য ধারণ করো সবর করো কান্দিও না ইয়া রাসূলুল্লাহ কোন কারণে কান্দয় আল্লাহর হাবিব ফরমাইল উম্মুল ফজল তুমি জানো না আজ আমার নাতি আমার কুলা দেখরায় এমন একদিন হইব কারবালার ময়দান মানুষে গোলা কাটিয়া ফালাইবা সন্তান জন্ম নেওয়ার পরে কোন সময় দেখা যায় সন্তানকে আইসিউর ভিতরে এডমিট দিতে লাগে দেওয়া লাগে না নি বাবা গ্লাসের বাইরে তাকো আমার ছেলে হও লাড়েলি ছেলে হাতটা লাড়েলি বাবা জোর চকুর জোর ছাড়ো আল্লাহ আমার দাদুর হায়াত আপনি বাড়াই দেও কারণ মায়া লাগে রে ইমাম হুসাইনের ভাই নবী দিয়ে চাই নবী দিয়ে কান্দয় উম্মুল ফজলে কান্দয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আইছেন আবার পরে দেখুন উম্মুল ফজলে কান্দয় আল্লাহর হাবিবে কান্দয় ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণির কুলে লইয়া কোন কারণে আপনি কান্দয় বাইরে লম্বা ঘটনা আল্লাহর হাবিবে ফরমাইল আলী জমিন কান্দিও না সবর করো ইয়া রাসূলুল্লাহ কোন কারণে কান্দয় হইলাও আল্লাহর হাবিবে ফরমাইল
করিলাও তোমার খলিদার টুমা জাদুমণি আমার লফতাজি করে নাতি ইমাম হুসাইন আমার গুলো দেখায় এমন একদিন হইব কারবালার ময়দান মাসে গোলা কাটিয়া বলাইবা 61 হিজরির ঘটনা আজ হইল 1448 আজ হইল 1448 হিজরি 61 হিজরির ঘটনা কিন্তু প্রতি বছর মুহররম মাস আবার পরে ইমানদার মুমিন মুসলমান যারা জোরে জোরে জমিন হাল তৈরি রে আল্লাহ রবিবার নাতি ইমাম হুসাইন আলিলাই 72 জন লইয়া কারবালার ময়দানে প্রবেশ করছে হযরত আলী শুনছেন শোনার পর হযরত আলী ইমাম হুসাইনের বাইসাইনের জোরে জোরে কান্দই যখন ঘরে গেছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দেখো আমার স্বামী কান্দই কোন কারণে স্বামী কান্দো বলে ও ফাতিমা আমি আলী জবান দিয়ে উচ্চারণ করা সম্ভব হইতো না বলে স্বামী যান আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়িতে আইলা তুমি কোন কারণে কান্দো তুমি যদি সুখের খান্দন খান্দো আমিও খান্দিতাম আর যদি দুঃখের খান্দন খান্দো আমিও তোমার লোকে খান্দেব হযরত আলী আমার বিবি রে ও বিবি ফাতিমা আমি কোয়া সম্ভব নয় তোমার বাবার নিকটে চলিয়া যাও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের খেদমতে উপস্থিত আবার পরে দেখো নবীজি খান্দন উম্মুল ফজলে খান্দন হযরত আলী খান্দন ইয়া রাসূলুল্লাহ ও আব্বা আপনি কোন কারণে কান্দো ও জওয়ান ভাইয়ের দে ইমাম হুসাইন খে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ইমাম হুসাইন দে কোন কোন সময় নবীজি কুল লইয়া চুইতা হইতা ও লাতি হুসাইন ও নাতি হুসাইন তোমার মায়া ছাড়তে পারছি না করি আমার দাদু ইব্রাহিমের দাবি ছাড়লাম আল্লাহর হাবিবের ছেলে ইব্রাহিম আর আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন একদিন 10 জন রে নবী দিয়ে কুল লইয়া বইয়া গল্প বতরা আল্লাহর হাবিবে খুশি বতরা আল্লাহ জানাইলো ও জিবরাইল যাও আমার হাবিবরে কইও তান নাতি দিতা নিনা তান ছেলের দাবি ছাড়িয়া দিতা খার দাবি ছাড়িতা হইন চাই দাবি খার ছাড়িবা ছেলের ছাড়িবানি 100 মাঝে 10 জনে ছাড়িবা 90 জনে কইবা না ছেলে আমার নাতি হইলে হুড়ির ঘরে নাতি আরেক নাতি আছে কয়দিন হুড়িয়ে খান দিব শেষ হলা না আল্লাহর হাবিবের মায়ার নাতি ইমাম হাসান এবং হুসাইন আল্লাহর হাবিবে ফরমায় আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ ইমাম হাসান এবং হুসাইন ইলাহে বলে কিয়ামতের ময়দানে জান্নাতি জওয়ান হলো সরদার হন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ইমাম হুসাইনের বাইসাইন জমিন খান্দই হযরত ফাতিমা ফরমানি ইয়া রাসূলুল্লাহ কোন কারণে খান্দই কইলাও রাসূলুল্লাহ ফরমাইল মা গো ফাতিমা তুমি খান্দিও না ইয়া রাসূলুল্লাহ আমারে কইলাও বলে ও মা ফাতিমা তুমি ধৈর্য ধারণ করো খান্দিও না তোমার খলিদার টুমা জাদুমণি ইমাম হুসাইন তুমি আমার কুল দেখায় এমন একদিন হইব কারবালার ময়দানে আমার উম্মতের মধ্যে গরবাই রইবা এরা কারবালার ময়দানে আমার নাতি ইমাম হুসাইন রে শহীদ করি লইবা মাই যেমনে শুনছই হযরত ফাতিমা জমিনের মধ্যে পড়ে যায় ও আব্বা আমার জাদুরে মানুষে মারবা আমি মায়ের বরদাস্ত করা সম্ভব হইতো না কারণ যত বাদক ইলা জমিনের মধ্যে মা বাবার নাফরমান আওলাদ শুনলানি মাতুইল্লা জমিনের মধ্যে মা বাবার নাফরমান আওলাদ আছে বছরকে বছর গুজরিয়া যায় একটা বার আওলাদে মার খবর লয় না একটা বার বাবার খবর লয় না ইহা তো কে 10 দিন পর্যন্ত খবর লয় না ইলা নাফরমান শুনলানি 10 দিন পর্যন্ত মা বাবার খবর লয় না সারার কথা নাই এটা আমরা তো মানুষে ফোন করি মা জমিন বেমার ও আপনার হাইলাকান্দির ঘটনা একজন ভদ্র মহিলা হাইলাকান্দি এসকে রায় সিভিল হসপিটাল 3 দিন আগে অ্যাডমিট আসলা শোচনীয় অবস্থা শোচনীয় হওয়ার কারণে গতকালকে শিলচর গঙ্গুর মেডিকেল হসপিটাল কলেজের মধ্যে নেব হইল কিন্তু আল্লাহর মন্দির ছেলে 2 জন বাড়িতে আসেন মার খবর নাই মার লগে কথাবার্তা নাই খোনা নাউযুবিল্লাহি মিন জালিক
আফসোস লাগছে শুনিয়া, বলো খান্দি খান্দি বা খেলা হয়েছে হুজুর দোয়া করা। বললাম দোয়া তো করম আর করতাম বেদা, কিন্তু এই সময় তো মা বাবার দোয়া লইতে আসলেন মাতই না। মা জমিল বেমার, ও সময় যদি মার সামাইল জ্ঞান নাই, মা যদি সামাইল অসুস্থ হয়, এই সময় যদি সন্তান মুসিবত পড়ে রে, সারার আগে মায়ের দৌড় দিয়া ওলা দরদারও যাইবা। কারণ মার মন হইব আমার জাদুমণিয়ে না ফরমানি করছে কোনো বেড়া নাই, কিন্তু আমি খলিদার টুমা, আমার খলিদার টুমা জাদুমণি আমি মায়ের 10 মাস 10 দিন করে ধারণ করলাম। কারণ মাও জাতর না, সন্তান বেমার পড়ার পরে মুসিবত পড়ার পরে সর্বপ্রথম যাই খবর, যাই খবর ভাই এলোর নাম হইল মা। সন্তান বেঙ্গালুরু, বোম্বাই জমিনের মধ্যে হায়দ্রাবাদ, রাত 2টার সময় পেটে যদি বেদনায় ধরে, মা ঘুমতনে উঠিবা খালি তাই সরবারে, আমার ঘুম লাগে না, একটা তাইস আরম্ভ হইল, মায় তাজুদের নামাজ পড়বা, মায় মনে মনে চিন্তা করবা আমার জাদুমণি হায়দ্রাবাদ মনে কোনো সমস্যার মধ্যে আছে। সকালে টেলিফোন করিয়া খবর মিলবো, ও মুখর মা তোমার ছেলে রাত 1টার সময় পেটে বেদনায় ধরলো, আমরা ফিলোমেনিয়া হসপিটালের মধ্যে অ্যাডমিট দিলাম, দোয়া করিও। ও জাতর নাম হইল মা, সন্তান মুসিবতের মধ্যে বিপদের মধ্যে পড়ার পরে সর্বপ্রথম খবর পাইবা যাইলেন মা। হযরতে ফাতিমাই শুনছয়, শোনার পরে জমিনের মধ্যে পড়ি যায়, ইয়া রাসূলুল্লাহ আব্বা আমার জাদুরে দিতাম না, এই খবর খানো পাইলাই। বলে মা গো ফাতিমা, আল্লাহর পক্ষ থেকে যে খবর বাইর এটা করিয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে কোন কারণে মানুষে মারবা, হকর উপরে রইবা না না হক। বলে মা গো ফাতিমা আমার নাতি হকর উপরে রইবা না হক নাই, দিন ইসলামের খাতিরে আমার গুনাহগার উম্মতির জন্য আমার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করবা। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে যখন মানুষে মারবা গলা কাটিয়া ফেলাইবা, আমি মায়ের করা সম্ভব হইত আব্বা, আমার জাদুরে যখন মারবা আমি মা জমিন রইবনি। রাসূলুল্লাহ ফরমাইল মা গো ফাতিমা, ও মা ফাতিমা তোমার জাদুরে যখন কারবালার ময়দানে শহীদ করবা, আমি রাসূলুল্লাহ জমিন রইতাম না, আমার দামান আলীও জমিন রইতা নাই, আমার বড় নাতি ইমাম হাসানও জমিন রইতা নাই, তুমিও জমিন রইতাই নাই, আমার নাতি একা অবস্থায় আহলে বয়তরের আলিয়া কারবালার ময়দানে যাইবা। ও বেনার নাম হইল ইমাম হুসাইন। ইমাম হুসাইন খেরে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে এত মায়া করতা, এত মায়া করতা, এর কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সিনা মুবারক তনে নিসবাজো নবীজির জালা আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগানা সুবহানাল্লাহ। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা নবীজির সর মুবারক তনে লইয়া সিনা মুবারক পর্যন্ত জেলা নবীজিরে দেখা যাইতো, ওলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা যাইতো। হওনা সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়া, আজ আমরা 1448 হিজরি আমরা বইছি হাইলাকান্দি জেলা, কিন্তু এই মুহররম মাস আবার ঘরে মানুষে খান্দে। মুহররম মাস আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মানুষে খান্দে। এর কারণে মুহররম মাসের যে 10 তারিখ পাইব, ঈদ জমিনের মধ্যে আমরা কিতা করতাম, জমিনের মধ্যে আমরা আল্লাহ আল্লাহ করতাম, কিতা করতাম, জমিনের মধ্যে আমরা আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহর ইবাদত করতাম, জমিনের মধ্যে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতাম। এদিন যদি পারা যায় তাহলে সদকা খয়রাত করতাম, এদিন যদি পারা যায় তাহলে বেশি বেশি করে আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনের মধ্যে তিলাওয়াত করতাম। সুবহানাল্লাহ। আর ইয়ামে আশুরা দিন জমিনের মধ্যে রোজা ধরতাম। আল্লাহর হাবিব
হাবিবা আলাইহিস সালাতু সালামে ফরমায় আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বাদাল ফারিদাতি সালাতুল লাইল। আল্লাহর হাবিবে ফরমায় রমজানের পরে সবচেয়ে উত্তম যে রোজা, এই রোজা হইল গিয়া মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রোজা মাসের পরে সবচেয়ে উত্তম যে রোজা, এই রোজাটা হইল মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। কোন মাসের? মুহররম মাসের রোজা। আর নবীজি ফরমায় ওয়া আফদালুস সালাতি বাদাল ফারিদাতি সালাতুল লাইল, নামাজের মধ্যে ফরজ নামাজের মধ্যে সবচেয়ে উত্তম যে নামাজ, এই নামাজ হইল নফল নামাজ। এই নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। কোন নামাজ? ফরজ নামাজের পরে, ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজ। ও যুবক সমাজ ভাইয়াই, কোন সমস্যার মধ্যে পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, জমিনে কোনো মানুষের হইও না, সাহায্যর দরকারও যাইও না, সাহায্যর জন্য চাইও না। তুমি কয়েকদিন মন দুর্বল করিয়া খালিস মজলিস হিসাবে জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ো, 41 দিন পড়ি দাও। আল্লাহ তোমার মনের যায় আশারে আল্লাহর যাতে পুরা করিয়া দিবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বান্দা জমিনে তাহাজ্জুদের নামাজ পড়িবাই, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে বান্দার মনে হইব, বান্দা জমিনে দুরূদ শরীফ পড়িয়া হাত তুলিয়া দোয়া করবার, বা মওলা আমি আজ বাহাদুরপুর আমার ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িয়া, আল্লাহ আমার বিবিও জানিল না, আমার মাই জানিল না, বাবাই জানিল না, আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, জমিনও কেউ জানিল না, আল্লাহ গ্রামের কোন মানুষ জানে না। আল্লাহ লুকাইয়া নামাজ পড়িয়ার তোমার দরবারে দোয়া করিয়া আমার এই সমস্যা খারাপ সমাধান করিয়া দেও। বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া করবাই, লগে লগে বন্দার চকুর পানি জড়াইয়া বাইর হইব। আমার নবী ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার, যে মানুষ জমিনের মধ্যে আল্লাহর ডরে বয়ে বন্দায় জমিন কান্দে, এই চকুর পানি বার হয়, এই চকুর পানির কারণে আল্লাহ বন্দার কিয়ামতের ময়দানও 2টা চকুর জন্য দুজখের আগুন হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ। এর কারণে এই মুহররমের 10 তারিখ আমি বিশেষ শরীর হইয়ার আপনারা রাইল্লা খান দিত। হ্যাঁ, তাই সময় দেখা যায় আমরা রে মানুষে হইন, আমরা রে ভিডিও ফাটাই দিন, আমরা ইতার না অন্যান্য জায়গা ও যে সাইকেলের চেইন দিয়া খালি শরীরে বাড়িয়ে ইয়া হুসাইন ইতা খানো ভাইলা। হ্যাঁ, এদিন যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে মায়া থাকে তা সদকা করতাম। মানুষের সদকা করো, মানুষের পানি বাটিয়া দেও, খানি বাটিয়া দেও, বেমারি মানুষ থাকলে দেখার যাও, ঔষধের ব্যবস্থা করে দেও, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো। হাতে বেজার হইতরা না ও রক্তদান শিবিরে চাইদিন এগু দিতে পারতাম, রক্ত দিতা, রক্তদান শিবির শিশু নিকেতন আপনার রক্তদান আছে দেখুয়া। আর ও যে সেইন্দি বাড়িয়ানি আর এমনি খালি শরীর তনে রক্ত বার করা, ইটার নাম বুঝাইছে। ও যে রক্তদান যেটা, এটা দুর্বল মানুষ, অভাবী মানুষ, গরিব মানুষের রক্ত লাগিয়ে একটা বিপদে পড়েন না, ওটা মানুষের সাহায্য করবা, ইটার দিবা। আমার এনে দেব হয়েছে ইসলামিক দৃষ্টিতে কুসংস্কার থেকে মুক্তি। কারণ ও এদিন আল্লাহ করতাম, আমরা কিতা করতাম, আল্লাহ করতাম, সিন্নি বানাইয়া বাঠি দাও, সিন্নি বানাইয়া বাঠি দাও। হযরত নূহ আলাইহিস সালামে ইয়ামে আশুরার দিন রোজা রাখছেন। নূহ আলাইহিস সালামের জমানায় সবচাইতে বড় যে ফ্লাড হয়েছিল মহাপ্লাবন, হযরত নূহ আলাইহিস সালামের ফ্লাডের সময় তার কিস্তি গিয়া যদি পাহাড় লাগছিল, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়া নামাজ পড়িছেন। সুবহানাল্লাহ। কিতা করছো? নামাজ পড়িছ। মুসা আলাইহিস সালামের রোজা ধরছ। এই মুহররম মাসে রোজা ধরবা। মুহররম মাসের রোজা, মুহররম মাসের রোজা, এক রোজা জমিন ধরবাই। একটা রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায় আমল 30 রোজার সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এর কারণে কি হাল করবা, আমি তো আর বাঙ্গিতা পারি না, বুঝেছেন? এই চেইন দি শরীরও বাড়িয়ে ওথার নাম নি মায়া, ওথার নাম নি মোহব্বত। অনো কোরআন শরীফ বার করি হলো 40 জন আলিমকলা নিয়া কোরআন শরীফ খতম করাইল না। ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শাহাদায়ে কারবালার এরা পবিত্র রূহে পাকের উপরে খতম করাইল না। কথা হইল গিয়ে আল্লাহ আল্লাহ, ওথার নাম মায়া। ও তো শিলচর রামনগর নতুন মসজিদ আমার একজন ভাই কম বয়সী মানুষ আলহাজ দিলওয়ার হোসেন চাও প্রতি বছরেরা এই মহররমের দিন 40 জন আলিমহল দাওয়াত দিয়া কোরআন শরীফ খতম করাইয়া সিন্নি করিয়া দোয়া দুরুদ করাই, বুঝাইছেন? মাছ বুঝাইতাম পারিয়ান। আজ আপনারা ইনো খরচই 10 তারিখ খরব কোয়া সিন্নি খিচুড়ি বানাক কোয়া, ইনো আপনার আপনি ফুলাওর দরকার নাই, আর অত খরচিবারে দরকার নাই। আর পয়সা থাকলে খরচই না, এদিন খরচিতা ঈদে মিলাদুন নবীর দিন খরচই না, 12ই রবিউল আউয়ালের দিন আপনারা খরচিতা মানুষরে পানি বাটিয়া দেখুয়া, মানুষরে রুয়ে আফজা শরবত বাটিয়া দেখুয়া। ওথার নাম হইল আল্লাহ আল্লাহ, ওথার নাম আল্লাহ আল্লাহ। মাথে বেজার হইতা মনে হয় না, ওটা লাগে খুব খেয়াল করবা, বুঝবাইছেন? খালি লঙ্গর আর চেইন সাইকেল আর ইত্যাদি ইটার শরীর খান ধ্বংস করবা না, বুঝছেন? রক্ত অন্য দিবা তুলা দুরুশ হয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মাইকটা তুলি দেখবা, আল্লাহুম্মা বই আরাম লাগে। وعلى آله مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله আল্লাহর হাবিব আলাইহিস সালামের তো মায়ার একজন নাতি, দুইজন নাতি ইমাম হাসান এবং হুসাইন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জহর খায়া দুনিয়া থেকে বিদায় নিছেন, আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মুহররমের 10 তারিখ শাহাদাত বরণ করছেন। যারা জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করুন, যারা শহীদ হইলে জানে মরা হইও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যারা দ্বীন ইসলামের জন্য জনের মায়া আওলাদের মায়া সমস্ত ছাড়িয়া যারা দুনিয়ার জমিন তুলে বিদায় নেয়, এরারে মরা কোনো সময় হইব না। কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে নির্দেশ করেন, বাল আহইয়াউম ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাদের রিজিক প্রদান করি। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন আমরা এই মাহফিল কবুল ফরমাও, এর মধ্যে যা সওয়াব আপনি মাওলা দান ফরমায়।
সর্বপ্রথমে আমরা সোনার নবীদের খেদমতে পৌঁছাই দাও। আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের আমার ফরিয়াদ দাও। আয় আল্লাহ, আমরা খারনা কুলকা ডটাইলে আপনি মহলা বুধবারে ছুটাই দাও। বাবা আমি ওপর বাবরে দূর ফরমাও, বেরোজগার করে হালাল রুজির সন্ধান করিয়া দাও। আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য সাথে জীবের মধ্যে আসল বাইরার বরকত দান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আজ হাইলাকান্দি জেলা বাহাদুরপুর এলাকার মানুষে সুহাদায়ে কারবালা পালন করছেন, আপনি কবুল করবো আল্লাহ। আয় আল্লাহ, এই মিলাইকেল করতে যত মানুষের টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন, আল্লাহ আপনার বান্দা বান্দির দুনিয়া আখিরাত সাহায্য করবো। আয় আল্লাহ, ইয়া রাহমানুর রাহিম, আল্লাহ খাস করিয়া আপনার মায়ের মনে মাফ করিয়া দেন আল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ অনেক বড় বাবা আল্লাহ আল্লাহ, আমরা মায়ের বাবার খবর করলো তোর বাবা আমরা বাবার উরে আমরা উরে আল্লাহ 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 ইজাদায় কারবালা ওসিলা ধরিয়া দোয়া করিয়া আমরা মায়ের বাবার খবর জন্য তোর বাগান বানাইতে আমরা ধরার মায়ের বাবা জমিল চললে কায়দে তুই বাদান করব। আমরা উস্তাদ কলবীর মুর্শিদ দরজারে বুলন করব। আয় আল্লাহ, এলাকার মধ্যে অনেক আমলে কেরাম আছেন, দরজারে বুলন করব। এরা রসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ, আমরা যারা আওলাদ দিলে শুনে কবুল বানাই দেও। আমরা গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না রব্বুল আলামিন। এই মাহফিলের কারণে এলাকার লেওরানা তামাম মুর্দে গান দেওয়া করিয়ে দেও আল্লাহ। মসজিদ কমিটি, ওয়াজ কমিটি, সুহাদায়ে কারবালা কমিটি তামামরে কবুল ফরমাও। তোমার বান্দা হলে সরকার করলা তাদের পক্ষে একটা জমি আমাদের করিও না। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে কারবার তরবিয়ত দান ফরমাও। আয় আল্লাহ, মুসলমানের বাচ্চা দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ, এলাকার মধ্যে তোমার হবিবের বাগান এই মাদ্রাসা খানলে আপনি মওলা কবুল ফরমাও। আয় আল্লাহ, মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামে কবুল ফরমাও। আল্লাহ, তোমার বান্দা বান্দী হলে সাহায্য সহযোগিতা করুন, তাদের দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য ফরমাও। আয় আল্লাহ, আমরা গুনার কারণে বড় বড় বেমার দিয়া কর বইতে বলি মারিও না আল্লাহ। আমরা গুনার কারণে আমরা কান্দ তলি লই আমার দুয়ারে দুয়ারে লিও না। আয় আল্লাহ, আমরা গুনার কারণে রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার নিচে ফেলাই আমরা মরণ দিও না। আয় আল্লাহ, ইয়া রাহমানুর রাহিম, আল্লাহ ইসকুর সমস্ত সব দিয়া সুহাদায়ে কারবালার আল্লাহ বাগের উপরে পৌঁছাইতে এরা রসিলা জীবনের গুনাহ করিয়া দেও। আয় আল্লাহ, হযরত আলী আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ও মাহমুদ তোমার দরবারে দোয়া করে আল্লাহ আল্লাহ সুহাদায়ে কারবালার রসিলায় আমরা জীবনে আপনি মওলা কবুল ফরমাও। আল্লাহ, ভালো রাস্তায় চলবার বিরাট তরবিয়ত দান ফরমাও। পর্দা নিশির মা বোন হলে হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও। আমরা জান মাল ইজ্জত আপনার ইবাদত ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি